মাহফুজ আলম সম্পর্কে বেশ কিছুদিন আগে থেকে, কয়েক মাস আগে থেকেই বাম পাড়ায় যারা আসলে বাম রাজনীতি করেন বা বাম রাজনীতিকে বাংলাদেশে এস্টাবলিশ করতে চান, বাম রাজনীতিকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে চান, এইরকম যারা অ্যাক্টিভিস্ট আছে, যারা এইরকম অ্যাক্টিভিজম করেন এবং বিএনপি ঘরানারও কিছু রাজনৈতিক নেতা, পাশাপাশি আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, এরা সবাই কিন্তু এই মাহফুজ আলমের ব্যাপারে খুব অ্যাগ্রেসিভ ছিল। তাকে হিজবুত তাওহিদ, তাকে খামাখা, কি মিস্টার খামাখা নাকি এরকম বিভিন্ন রকমের নাম টাম দিয়ে, তার বিভিন্ন রকমের বিকৃত ছবি দিয়ে প্রচার করা হতো। তাকে দপ্তরবিহীন মন্ত্রী বলে বিভিন্ন রকম খাটো করারও কিন্তু বিভিন্ন সময় আমরা চেষ্টা দেখেছি। তো এই সব ঘটনার সময়ে ইসলামিক দলগুলো বা জামায়াত ইসলাম বা সাধারণ মানুষের একটি সমর্থন আমি বিভিন্ন সময়ে যখন মানুষের সাথে কথা বলেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি, আমি এটাই দেখেছি যে তারা মাহফুজ আলমের পক্ষে কথা বলার চেষ্টা করেছেন, মাহফুজ আলমকে সমর্থন করার চেষ্টা করেছেন। কিন্তু ঠিক যখন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের পরে যেদিন মাহফুজ আলম জামায়াতকে আক্রমণ করে স্ট্যাটাস দিল, তার ঠিক পরে আমি বিষয়টি দেখার চেষ্টা করলাম। আমি ঠিক সেই বামপাড়ার যারা অ্যাক্টিভিস্ট, তাদের বক্তব্যগুলো, তাদের বয়ান আমি শোনার চেষ্টা করলাম। আমি দেখলাম যে তারা মাহফুজের ব্যাপারে খুব সফট। মাহফুজকে তারা বিভিন্ন রকমের পজিটিভ পরামর্শ দিচ্ছেন। কেউ বলতেছেন মাহফুজ আলম সমালোচনা সহ্য করতে হবে, আপনি ওখানে আছেন, এইভাবে বলা যাবে না, তবে আপনি যেটা বলছেন এটা সঠিক। হ্যাঁ, তো এই যে একটি মাহফুজ আলমের ব্যাপারে বামপাড়ার মানুষের যে ভালোবাসা, যে টান এই মুহূর্তে, আবার ইসলামী দলগুলোরও এক শ্রেণীর অ্যাগ্রেসিভ মাইন্ডের যারা আছে, তারা মাহফুজ আলমকে যে একেবারে কঠোর ভাষায় আক্রমণ করা, এই দুটো বিষয়কেই আসলে আমার কাছে খুব একটা ভালো মনে হয় না। আমার কাছে মনে হয় এই দুটো গ্রুপই মাহফুজ আলমের ভালো চাচ্ছে না। তো এই ধরনের মন মাইন্ড, এই ধরনের চিন্তাভাবনা আমাদের বাদ দিতে হবে। আমাদেরকে সমালোচনা করতে হবে সংশোধনের উদ্দেশ্যে। মাহফুজ আলমরা আমাদের এই বিপ্লবের হিরো। সুতরাং সকল পক্ষই তাদের যার যার জায়গা থেকে করণীয় ঠিক করে নেবেন, এটি আসলে আমাদের আশা।